আচ্ছা, পশ্চিমবঙ্গে থেকেই উচ্চশিক্ষার স্বপ্নটা কি আপনিও দেখছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন বোর্ড, মানে আমরা যাকে ডব্লিউবিজেইবি বলে চিনি, সেটাই হতে পারে আপনার সাফল্যের প্রথম দরজা। তো চলুন, আজ আমরা এই বোর্ডের আদ্যোপান্ত সবকিছু সহজ করে জেনে নিই। আগামী কয়েকটা মিনিটে আমরা পুরো ব্যাপারটা জলের মতো সহজ করে ফেলব। মানে বোর্ড কি পরীক্ষা নেয়, কিভাবে প্রস্তুতি নেবেন, আবেদন করার নিয়ম কানুন সব কিছু নিয়ে কথা হবে। তো আমাদের আজকের আলোচনার তালিকায় কি আছে? প্রথমে আমরা বোর্ডকে একটু চিনে নেব, তারপর দেখব কোন পরীক্ষার মাধ্যমে কোন ভবিষ্যৎ তৈরি হতে পারে। এরপরেই আসবে প্রস্তুতির আসল কৌশল। আবেদন থেকে ভর্তি পর্যন্ত পুরো রাস্তাটা দেখে নেব আর বোর্ডের অসাধারণ ওয়েবসাইটটা সম্পর্কে জানব। সবশেষে আপনার ভবিষ্যতের পথটা আরও পরিষ্কার হয়ে যাবে। চলুন সবার আগে আলাপ করা যাক ডব্লিউবিজেইবির সাথে। এই সেই সংস্থা যা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো প্রফেশনাল হওয়ার স্বপ্নটাকে সত্যি করতে সাহায্য করে। ভাবুন তো, এই বোর্ডের যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৬২ সালে, মানে অনেক দিন আগে। তখন পশ্চিমবঙ্গ সরকারই এটা তৈরি করে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার জন্য। আর তারপর ২০১৪ সালে এটাকে একটা বিধিবদ্ধ বোর্ড হিসাবে আইনত স্বীকৃতি দেওয়া হয়। এর ফলে কি হলো? এর কাজটা আরও বেড়ে গেল, মানে ভর্তি আর কাউন্সেলিংয়ের মতো বড় বড় দায়িত্ব এর ওপর এসে পড়ল। এই যে এত বছরের একটা লম্বা ইতিহাস, এটাই কিন্তু বোর্ডকে একটা ভরসার জায়গা করে তুলেছে। সহজ কথায় বললে বোর্ডের প্রধান কাজ দুটো। এক, আন্ডার গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষাগুলো ঠিকঠাকভাবে আয়োজন করা, আর দুই, ভর্তি প্রক্রিয়াটাকে অনেক সহজ করার জন্য একটা অনলাইন কাউন্সেলিং সিস্টেম চালানো, যাকে বলে সিঙ্গল উইন্ডো সিস্টেম। এর ফলে ছাত্রছাত্রীদের হয়রানি অনেক কমে যায়। তো এবার আসা যাক সবথেকে জরুরি কথায়। বোর্ড তো অনেকগুলো পরীক্ষা নেয়, কিন্তু কোন পরীক্ষাটা আপনার জন্য? চলুন সেই পথটাই খুঁজে বের করা যাক। দেখুন, পরীক্ষাগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক স্তরের, আর অন্যটা পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর স্তরের। যেমন ধরুন, ডব্লিউবিজেইই বা জেনপাস ইউজি হল গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তির জন্য, আবার জেকা বা জেমসকনের মতো পরীক্ষাগুলো আপনাকে মাস্টার্স ডিগ্রির দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকটা পরীক্ষার কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। যেমন ডব্লিউবিজেই পরীক্ষাটা মূলত ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার বা ফার্মেসিতে পড়ার জন্য। জেনপ্যাস ইউজি হল নার্সিং আর বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সের প্রবেশদ্বার। আবার যারা কম্পিউটার নিয়ে এগোতে চান, তাদের জন্য আছে জেকা, মানে এমসিএ কোর্সে ভর্তির পরীক্ষা। আর জেম্যাস পিজির মাধ্যমে অ্যালাইড সায়েন্সে মাস্টার্স করা যায়। পরীক্ষা তো বেছে নিলেন, কিন্তু প্রস্তুতি নেবেন কিভাবে? মনে রাখবেন, ভালো প্রস্তুতির জন্য সবচেয়ে সেরা জিনিসগুলো কিন্তু বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যায়। অন্য কোথাও ছোটাছুটি করার দরকারই নেই। আচ্ছা, প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো উপায় কি বলুন তো? একদম ঠিক, পুরনো বছরের প্রশ্নগুলো সলভ করা। আর এই দারুণ কাজটা করার জন্য ওয়েবসাইটে গিয়ে কয়েকটা সহজ স্টেপ ফলো করতে হবে। প্রথমে ওয়েবসাইটের হোম পেজে গিয়ে ওল্ড কোয়েশ্চেন পেপার্স লেখার ট্যাবটা খুঁজে ক্লিক করুন। তারপর আপনার যে পরীক্ষা, সেটা লিস্ট থেকে সিলেক্ট করুন। ব্যাস, সব পেপার আপনার সামনে, ডাউনলোড করে প্র্যাকটিস শুরু করে দিন। পরীক্ষার প্যাটার্ন বুঝতে এর থেকে ভালো উপায় আর হয় না। আর একটা গুপ্তধনের কথা বলি, সেটা হলো ওয়েবসাইটের আর্কাইভ বিভাগ। এখানে শুধু পুরনো প্রশ্নই নয়, বরং আগের বছরগুলোর পরীক্ষার রেজাল্ট, র্যাঙ্ক আর অনেক ডেটা পাওয়া যায়। যারা আরও খুঁটিয়ে প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এটা কিন্তু দারুণ কাজের জিনিস। দেখুন একজন সফল পরীক্ষার্থী ঠিক কি বলছেন তার নিজের কথায়। অফিসিয়াল পুরনো প্রশ্নপত্রই আমার সাফল্যের চাবিকাঠি ছিল। এগুলো আমাকে পরীক্ষার ধরন বুঝতে দারুণভাবে সাহায্য করেছে। এর থেকেই বোঝা যায় এটা কতটা জরুরি। পরীক্ষা দেওয়া তো একটা বড় ধাপ, কিন্তু তারপর শুরু হয় আসল প্রক্রিয়া, ভর্তি। চলুন এবার এই পুরো রাস্তাটা একটু সহজ করে বুঝে নিই। ভর্তির ব্যাপারে বোর্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এর অনলাইন কাউন্সেলিং সিস্টেম। মানে কাউন্সেলিংয়ের জন্য আর আলাদা আলাদা কলেজে দৌড়ানোর কোনো দরকার নেই। একটা মাত্র ওয়েবসাইট থেকেই পুরো কাজটা হয়ে যায়। এটা সময় আর পরিশ্রম দুটোই বাঁচায়। কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে, যেমন ওয়েবসাইটের লেটেস্ট নিউজ সেকশনে সবসময় চোখ রাখুন যাতে কোনো ডেট মিস না হয়। অনলাইনে ফর্ম ফিল আপ আর ডকুমেন্ট আপলোড করার সময় খুব সতর্ক থাকতে হবে। অ্যাডমিট কার্ড এলেই ডাউনলোড করে নিন। আর হ্যাঁ, টেকনিক্যাল কোনো সমস্যা হলে কন্ট্যাক্টাস সেকশনে গিয়ে সাহায্য চাইতে একদম দ্বিধা করবেন না। এবার ওয়েবসাইটের একটা অসাধারণ দিক নিয়ে কথা বলবো। এই ওয়েবসাইটটা এমনভাবে বানানো হয়েছে যাতে সবাই, মানে একেবারে সবাই, খুব সহজে এটা ব্যবহার করতে পারে। ব্যাপারটা ভাবলে অবাক লাগে, তাই না? এই ওয়েবসাইটটা শুধু ইংরেজি বা বাংলাতে নয়, হিন্দি,
নেপালি, সাঁওতালি, উর্দু সহ ২০টারও বেশি ভাষায় দেখা যায়। মানে ভাষার জন্য তথ্যের নাগাল পেতে আর কোনো অসুবিধাই রইল না। যাদের স্ক্রিনের লেখা পড়তে একটু অসুবিধা হয় তাদের জন্য একটা দারুণ অপশন আছে, সেটা হলো হাই কন্ট্রাস্ট মোড। এটা অন করলেই ওয়েবসাইটের রঙগুলো এমনভাবে বদলে যায় যাতে লেখাগুলো অনেক বেশি পরিষ্কার আর স্পষ্ট হয়ে ওঠে। চোখের ওপর চাপও অনেক কমে যায়। এখানেই শেষ নয়, আরও অনেক সুবিধা আছে। আপনি নিজের ইচ্ছে মতো লেখার সাইজ বড় বা ছোট করতে পারেন, দুটো লাইনের মধ্যে ফাঁক বাড়াতে বা কমাতে পারেন। এমনকি যারা শুধু লেখায় মনোযোগ দিতে চান তারা ছবিগুলো লুকিয়েও ফেলতে পারেন। মোট কথা, ওয়েবসাইটটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার সব রকম ব্যবস্থা আছে। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা কি? মূল কথাটা হলো WBJEB শুধু একটা পরীক্ষা নেওয়ার বোর্ড নয়, এটা আসলে একটা পুরো সিস্টেম যা একজন ছাত্র বা ছাত্রীর ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার, গোছানো আর সহজ রাস্তা তৈরি করে দেয়। এখন আসল প্রশ্নটা হলো, আপনার হাতে যখন এতগুলো সরঞ্জাম, এত সুযোগ আর এত পরিষ্কার একটা রাস্তা দেখানো আছে, তখন আপনি ঠিক কী অর্জন করতে চান? আপনার লক্ষ্যটা কী? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে।